সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এখন বর্তমানে আছি রংপুর রেলওয়ে স্টেশনে। জয়পুরহাট যাব কুড়িগ্রাম এক্সপ্রেসে, কিন্তু কুড়িগ্রাম এক্সপ্রেস সময় ছিল 8টা 30, কিন্তু এখনও ট্রেন আসেনি। 10টা 10:30 বাজে, কিন্তু এখনও ট্রেন আসেনি। তো কুড়িগ্রাম এক্সপ্রেসে ফার্স্ট জার্নি ছিল এটা আমার, কিন্তু প্রথম জার্নিতেই যে অবস্থা দেখতেছি, এত লেট করে ট্রেন। পুরো 2 ঘন্টা পর কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর স্টেশনে ঢুকলো। তো এরকম আশা করিনি যে এত লেট হবে, কিন্তু লেট তো হয়ে গেছে, কিছু করার নেই। তো আমাদের বগি হচ্ছে ঝ45। দেখি আমাদের এখন সিটে গিয়ে বসি। এত লেট হবে এটা কখনো ভাবিনি, যে 2 ঘন্টার মতো লেট হয়ে যাবে ট্রেন। তো রংপুর থেকে জয়পুরহাট চলে আসলাম, আর এখন জয়পুরহাট থেকে যেতে হবে জামালগঞ্জ, আর জামালগঞ্জ থেকে সোমপুর বিহার। তো এখন রেলওয়ে স্টেশনের বাইরে যাই, তারপর ওখান থেকে অটো, সিএনজি বা বাস যেটাই পাই না কেন ওখান থেকে চলে যাই। এখন আছি জয়পুর রেলওয়ে স্টেশনে, জয়পুরহাট রেলওয়ে স্টেশন। তো এখন জামালগঞ্জের দিকে যাচ্ছি। তো দেখি এখন অটো বা বাস কোনো কিছু পেলে তারপর জামালগঞ্জে যাব। তো ওখান থেকে সোমপুর বৌদ্ধবিহার যাব। তো রাস্তা পুরো ফাঁকা, শুক্রবারের জুমার দিন তো আজকে, তাই এখন জুমার নামাজ শেষ, তাই এখনও রাস্তাঘাটে ওই রকম কিছু গাড়ি ঘোড়া পাচ্ছি না। তো যে কোনো গাড়ি বা অটো, সিএনজি যাই পাবো না কেন, ওটাতে করে জামালপুর যেতে হবে, জামালগঞ্জ সরি। জয়পুরহাট থেকে জামালগঞ্জ বাজারে আসলাম, এখানে ভাড়া নিছে 20 টাকা, আর এখান থেকে সোমপুর বিহার অটোতে যেতে হবে। ভাড়া মনে হয় 15-20 টাকার মতোই পড়বে। এখন অটো বা সিএনজি খুঁজতেছি সোমপুর বৌদ্ধবিহার যাওয়ার জন্য। তো জামালগঞ্জ থেকে ভ্যানে করে আসলাম পাহাড়পুরে। তো পাহাড়পুরে ঢোকার টিকিট সামনেই বিক্রি করতেছে, আর খাওয়ার জন্য কিছু নাস্তা পানি কিনে নিলাম, যা ভিতরে গিয়ে খাবো। তো দেখতে থাকুন ভিডিও। তো বৌদ্ধবিহারে ঢোকার টিকিট 20 টাকা করে, তো টিকিট নিলাম এখন। তো ভিতরে প্রবেশ করি। ওয়েলকাম টু সোমপুর বৌদ্ধ বিহার, পাহাড়পুর। তো অনেকটা সময় হলো পাহাড়পুরে আসছি, তো প্রচুর রোদ ছিল, তো তাই ভিডিও করতে পারলাম না এতক্ষণ। তো এখন একটু ছায়া পড়ছে, তো আপনাদেরকে পাহাড়পুরটা একটু ঘুরে দেখাই। আর পাহাড়পুরটা বেশ সুন্দর, আমি অলরেডি একবার ঘুরেছি, তো আপনাদেরকেও ঘুরে দেখাই। অনেক সুন্দর একটা জায়গা। তো পাহাড়পুর জাদুঘর এটা। তো জাদুঘর তো এখন বন্ধ, আর পাহাড়পুর জাদুঘরে গিয়ে কি করব এখন। তো পাহাড়পুর সামনে হচ্ছে অতিথি কক্ষ, যারা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরি করে তাদের থাকার ব্যবস্থা আর কি করে, যারা বড় অফিসাররা আসে। তো ওই জায়গাটা অনেক সুন্দর, আগে ওই জায়গাটা দেখাই, তারপর আপনাদেরকে মেন আকর্ষণ পাহাড়পুর দেখাচ্ছি। তো এখন পাহাড়পুর রেস্ট হাউসের দিকে যাচ্ছি আমরা। যারা হচ্ছে বড় অফিসার বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আসে, তারা এই আর কি কক্ষগুলোনে থাকে। তো কক্ষগুলো অনেক সুন্দর, সাধারণ মানুষের জন্য না, কিন্তু ওনাদের জন্য অনেক সুন্দর একটা থাকার জায়গা আর কি। তো সামনে হচ্ছে গেস্ট হাউস। হাউসগুলো অনেক সুন্দর, আর যেহেতু সরকারি প্রপার্টি, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোনো আশেপাশে কোনো ময়লা বা আবর্জনা দেখতে পারবেন না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো পাহাড়পুরের ভিউটাও এখান থেকে অসাধারণ, আপনাদেরকে দেখাচ্ছি। ওদের কারণে খুব একটা ভালো দেখা যাচ্ছে না।
বৌদ্ধবিহারে চলে আসছি। এই যে পিছনে পাহাড়পুর বৌদ্ধবিহার, অনেক সুন্দর একটা জায়গা, প্রাচীন নিদর্শন। আর আমাদের দেশে 3টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটা একটা। তো এতক্ষণ প্রচুর রোদ ছিল তাই ভিডিও করতে পারিনি, আর এখন ভিডিও করতেছি। দেখেন অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আর মাঝখানে বিশাল একটা মাঠ, যা বাতাস এখনও হচ্ছে, তো অনেক সুন্দর লাগতেছে। তো এখন যাওয়ার টাইম হয়ে গেছে, তবু আমি একটু হালকা ভিডিও করে তারপর চলে যাই। আর রোদ ছিল তো তাই ভিডিও ভালো মতো করতে পারিনি। তো পার্ক বন্ধ হওয়ার সময় হয়েছে, তো বাঁশি বাজায় সবাইকে বের করে দিতেছি। ভালো মতো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর রোদ ছিল, আর এই রোদের মধ্যে ভিডিও করার পরিস্থিতি ছিল না। তো এখন বের হয়ে যাচ্ছি। তো এখন যাব হচ্ছে আক্কেলপুর, ওখান থেকে যশোরের গাড়ি কালকে আসে, তো কালকে যশোরে চলে যাব। আর যশোরে কালকে সারাদিন থেকে রাতে আবার ব্যাক করব রংপুরের দিকে। তো দেখতে থাকুন আমার ভিডিও। আর পাহাড়পুর জায়গাটা অনেক সুন্দর, কিন্তু রোদ থাকার কারণে ঘুরে শান্তি পাইনি আর কি। প্রচুর রোদ ছিল, বিকেলবেলা একটু রোদ কম ছিল, কিন্তু বিকেলবেলা বেশি সময় পাইনি। এই যে এখনই বের করে দিল, এখন আজানের অনেক টাইম বাকি আছে, কিন্তু বের করে দিল। কিছু করার নেই, যেতে হবে এখন। জায়গাটা অনেক সুন্দর। তো পাহাড়পুর থেকে আক্কেলপুরে চলে আসছি, এখন 9:30 বাজে। তো 9:55 ট্রেন আমার যশোরের, তো যশোরের দিকে এখন যাব। তো এখন আক্কেলপুর বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে যাচ্ছি, আর সকালের দিকে কালকে পৌঁছাবো যশোর সিটিতে। হ্যাঁ ভাইয়া, তো ট্রেনের দিকে যাচ্ছি, ট্রেন স্টেশনে। এখান থেকে 2 মিনিটের ওয়াকিং পথে রেলওয়ে স্টেশন। তো সীমান্ত এক্সপ্রেস আধা ঘন্টা লেট করে আসছে। তো আমার বগি নাম্বার হচ্ছে 37। তো এখন আমার সিটে চলে যাই। আর এটা হচ্ছে সীমান্ত এক্সপ্রেস, আক্কেলপুর থেকে যশোর পর্যন্ত যাচ্ছি সীমান্ত এক্সপ্রেসে করে।